চুয়াডাঙ্গাতে আজ ৩৬ বছরের রেকর্ড ভেঙে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১৯৮৮ সালে চুয়াডাঙ্গাতে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে যদিও ২০১৪ সালে ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস, ২০০৫ সালে ৪৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ ২৯শে এপ্রিল গতকাল সোমবার ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে সব তাপমাত্রা, সব রেকর্ড ছাড়িয়ে আজকে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটা আসলে সবকালের রেকর্ড ভেঙেছে। যদি আমি বলি ৩ যুগের রেকর্ড ভেঙে আজকেই সর্বোচ্চ তাপমাত্রা। আর বাংলাদেশে ১৯৭২ সালে রাজশাহীতে ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যেটা এই দেশ স্বাধীন হওয়ার পরে বা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই তাপমাত্রার ফলে সাধারণ জীবনে আসলেই প্রচুর ভোগান্তি নেমে এসেছে। আর এই তাপমাত্রার সাথে প্রচুর রোদ, একই সাথে ভ্যাপসা গরম, অসহ্য গরম, যার ফলে সাধারণ মানুষ সহ সব শ্রেণী পেশার মানুষ আসলে এই গরমে তাদের নাজেহাল অবস্থা। চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা উপজেলা প্রশাসন, চুয়াডাঙ্গা যারা বিত্তবান মানুষ আসছে তারা যদি সবাই এই গরমে ঠিকঠাক মতো নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশে এসে দাঁড়াতো, তাহলে কিছুটা হলেও মানুষ আসলে এই গরমে স্বস্তি পেত, কিছুটা হলেও তাদের গরমের সময়, খারাপ সময়টা আসলে ভালো যেত। যদি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই গরমে স্বাস্থ্য বিভাগের নানা নির্দেশনা, তথ্য অফিসের মাধ্যমে উপজেলা, জেলার বিভিন্ন পর্যায়ে মাইকিং করে এই সচেতনাগুলো প্রচার করা হচ্ছে। তারপরেও আসলে এই গরমে খেটে খাওয়া মানুষ, যারা ঘরবন্দি, যাদের দিন আনা দিন খাওয়া, যারা প্রতিদিনই আসলে কাজ না করলে তাদের সংসার চলে না, এই মানুষগুলো আসলে খুব বিপাকে আছে। আমি আবহাওয়া অফিসের যিনি ইনচার্জ চুয়াডাঙ্গার, জামিনুর রহমান, তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছিল। তিনি যেটা আমাকে জানালেন যে এই চুয়াডাঙ্গাতে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা। তবে সুখবর যেটা হলো আগামী সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকাল থেকে ২-১ দিন পর থেকে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে এবং আস্তে আস্তে তাপমাত্রা স্বাভাবিক হবে। তো এই তাপমাত্রার কারণে আসলে হাসপাতালগুলোতেও সাধারণ মানুষ সহ রোগীর চাপ বেড়েছে। এই গরমের কারণে গরমজনিত রোগীর সংখ্যা হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে। তো সব মিলে আসলে চুয়াডাঙ্গার মানুষ গরমে ভালো নেই। এই তীব্র দাবদাহের কারণে আসলে তাদের একেবারে অচল অবস্থা। এই এপ্রিলের শুরু থেকে আসলে মৃদু থেকে মাঝারি, পরবর্তীতে তীব্র থেকে অতি তীব্র তাপ প্রবাহ চলমান রয়েছে, যার ফলে প্রায় বলতে গেলে পুরো মাসই আসলে সাধারণ নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা ঘরবন্দি, তাদের কাজ নেই, তাদের সংসার চালানো আসলে দায় হয়ে পড়ছে। আর যদিও সব শ্রেণী পেশার মানুষ অতিরিক্ত প্রয়োজন ছাড়া, খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। যাদের খুব প্রয়োজন আছে তারাই আসলে ঘর থেকে বের হচ্ছেন, কারণ এই তীব্র গরমে এবং বাতাসের সাথে যে আগুনের ঝাঁজ বা আগুনের হলকা, আপনি যদি একটু রোদে চলাচল করেন তো মনে হবে যে আপনি আগুনের মধ্য দিয়ে চলাচল করছেন। আর এই গরমের ফলে চুয়াডাঙ্গায় বিভিন্ন সড়কের পিচ গলে যাচ্ছে, পশু পাখির অবস্থা খুবই খারাপ। আমি জেলা প্রাণী সম্পদ অফিসারের সাথে কথা বলেছিলাম, ভারপ্রাপ্ত যিনি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উনি বললেন যে গরমের কারণে প্রতিদিনই ব্রয়লার, লেয়ার সহ বিভিন্ন প্রজাতির মুরগি মারা যাচ্ছে, গরু অসুস্থ হচ্ছে, ছাগল অসুস্থ হচ্ছে। তো সব মিলিয়ে প্রাণীকুলের অবস্থা আসলে এই গরমে খুবই খারাপ। তো যদি তাপমাত্রাটা খুব দ্রুত স্বাভাবিক হয় তাহলে চুয়াডাঙ্গার মানুষ আসলে রক্ষা পায়, চুয়াডাঙ্গার মানুষের স্বাভাবিক জীবনযাপনটা আসলে আবারও ফিরে আসে। তো গরম নিয়ে jagonews24.com-এ দর্শকদের জন্য এই ছিল সর্বশেষ চুয়াডাঙ্গা থেকে। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Skin.